নববর্ষের দিন ঘুরতে নিয়ে যাওয়ার নাম করেছে আমার সঙ্গে এরকমটা করবে, সত্যিই আমি ভাবতে পারি। তো সকালবেলা স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে তো আমি চলে এসেছি পুজো দিতে। তো পুজো দেওয়ার আগে আমি ঘরের সামনে একটু রঙ্গোলি দিয়ে একটু নববর্ষ লিখছিলাম, একটু রঙ্গোলি ছিলাম। আমি ঠিকঠাক পারি না, তো একটু তাও দিলাম যে নববর্ষের দিন সবাই একটু আলপনা দেয়, তো আমি অল্প একটু দিয়ে চেষ্টা করতে তো সবকিছু ঠিকঠাক হবে না। তো তারপর আমি সেটা কোনোরকম দিয়ে তারপর আমি যে পুজো দিতেও চলে এসেছি। তো পুজো টুজো করে বসেই ছিলাম। তো আমার বড় হলো দুজনে তো একটু ঘুরে আসি, নতুন বছর একটু ঘুরতে না গেলে হয় না, বাইরে একটু খাওয়া দাওয়া করবো। তো আমি বললাম ঠিক আছে। তো রেডি হয়ে যে দুজনে বেরিয়ে পড়েছি। যেখানে ঘুরতে নিয়ে গেছিলো সত্যি জায়গাটা খুবই সুন্দর। আর যে জায়গা দিয়ে আমরা গেছি সেখানে রোড ভীষণই সুন্দর, এত সুন্দর এত সুন্দর। আমি তো এমনি ভিডিও করার থেকে আমি রোডের ভিডিওই বেশি করেছি। তো সামনাসামনি বোঝা যায়, তো ফোনে অতটা বোঝা যায় না, ক্যামেরায় না সবকিছু ঠিকঠাক ভালো বোঝা যায়। কিন্তু সত্যি যারা একবার এই সাউথের দিকে ঘুরতে এসেছে তারাই একমাত্র জানে যে এখানের মানে রোড এত সুন্দর ভীষণ সুন্দর। আর এখন এই যে রোডটা দিয়ে যাচ্ছে, আমার বর বলছিল আগে নাকি এখানে চিতা দেখা যেত, তো বলছে এখন আর দেখা যায় না, আশপাশে সত্যি অনেক বাড়ি হয়ে গেছে। ও বলে যে বাড়ি আছে বলে এখন আর দেখা যায় না। এখনো এখানে কিছু কিছু জায়গা আছে যে এরকম সত্যি চিতা দেখা যায়। তারপর সেখানে বাইক নিয়ে যেতেই দেয় না, যেমন উঠে যাওয়ার সময় এরকম একটা এরকম জঙ্গল মতো পড়ে, সেখানে সমস্ত রকম জীবজন্তুরই দেখা যায়। ওই রোড দিয়ে যাওয়া আসা করে। সব কথা এখন বাদ দিতে প্রায় 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। তো আমি আমার বরকে বলছি কোথায় নিয়ে যাচ্ছ তুমি, যে এখনো তো দেখা যাচ্ছে না, কোথায় আসলাম? তো বলছে দাঁড়াও দাঁড়াও দেখা যাবে। পর একটু দূর থেকে দেখা যাচ্ছিল, তো আমার বর একটু আঙুল দিয়ে দেখাচ্ছিল, বলছিল যে দেখো ওখানেই যাবো আমরা। তো ভালো লাগছিল, ভাবলাম যে না যাই হোক অবশ্যই তাও তো পৌঁছে তো গেলাম যেখানে আসবো। একদম সামনাসামনি গিয়ে আমাদের একদম মাথায় হাত গিয়ে দেখি আমার বর বলছে নাকি ওই সিঁড়ি বেয়ে ওই উপরে নাকি উঠতে হবে। আর যাই হোক এতক্ষণ রাস্তায় ছিলাম, তো গাছপালা ছিল।